বন্ধুরা, ইউরোপের ২৭টি দেশের কাউন্টার অ্যাটাক এখন আমেরিকার বিরুদ্ধে শুরু হয়ে গেছে এবং সবচেয়ে বড় ডিজিটাল ট্যাক্স বা বলা যায় ডিজিটাল ব্যান আমেরিকার ওপর আরোপ করার প্রস্তুতি নিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। এই খবরটি নিয়ে আমরা সামনে বিস্তারিত আলোচনা করব। এছাড়াও ভারতের লং রেঞ্জ অ্যান্টিশিপ মিসাইল নিয়ে আমরা সম্প্রতি একটি ভিডিও বানিয়েছিলাম, আর এখন এই বিষয়ে ফিলিপাইনের বিশ্লেষকরা বড় বড় দাবি করেছেন। ফিলিপাইন আগেও ভারত থেকে ব্রহ্মোস মিসাইল কিনেছে এবং এখন ভারতের এই মিসাইল নিয়ে সেখানকার বিশেষজ্ঞদের মধ্যে যথেষ্ট আগ্রহ দেখা যাচ্ছে, যদিও এটিকে মূলত চীনকে কাউন্টার করার কৌশল হিসেবে দেখা হচ্ছে। যাই হোক, আজকের এই ভিডিওতে আমরা এই দুইটি খবর নিয়েই বিস্তারিত আলোচনা করব। প্রথমে কথা বলি ইউরোপীয় ইউনিয়ন নিয়ে। আজ বিশ্ব রাজনীতি এক অদ্ভুত মোড়ে দাঁড়িয়ে আছে। যেসব দেশ বাইরে থেকে বন্ধু বলে মনে হয়, তারা ভেতরে ভেতরে নিজেদের পথ আলাদা করে নিচ্ছে। বিশেষ করে আমেরিকা, ইউরোপ এবং ভারতের মধ্যে যা চলছে তা শুধু বৈঠক আর চুক্তির মধ্যেই সীমাবদ্ধ নয়। আসল লড়াই এখন ক্যামেরার আড়ালে, সিস্টেম আর সিদ্ধান্তের স্তরে লড়া হচ্ছে। ইউরোপ এখন বুঝতে শুরু করেছে যে তারা প্রতিদিন যে প্রযুক্তির ওপর নির্ভর করছে তার নিয়ন্ত্রণ তাদের নিজের হাতে নেই। ইউরোপীয় পার্লামেন্ট আমেরিকান টেক কোম্পানিগুলোর বিরুদ্ধে কঠোর প্রস্তাব পাশ করেছে। পাশাপাশি একটি বড় পরিকল্পনা শুরু করা হয়েছে যাকে বলা হচ্ছে ইউরোস্ট্যাক। এর সরাসরি অর্থ হল চিপ থেকে শুরু করে সার্ভার, ক্লাউড থেকে এআই সবকিছুই ইউরোপের ভেতরে এবং ইউরোপের নিয়ন্ত্রণে। ইউরোস্ট্যাকের লক্ষ্য হল আগামী কয়েক বছরে ইউরোপ যেন আমেরিকান ক্লাউড এবং সফটওয়্যারের ওপর নির্ভরতা কমাতে পারে। যদি এই পরিকল্পনা সফল হয়, তাহলে সিলিকন ভ্যালির কোম্পানিগুলো বিলিয়ন বিলিয়ন ডলারের সরকারি ও কর্পোরেট কন্ট্রাক্ট হারাতে পারে। এই কারণেই আমেরিকা এই পদক্ষেপে সবচেয়ে বেশি অস্বস্তিতে রয়েছে। এটা শুধু টেক কোম্পানিগুলোর লড়াই নয়, বরং ক্ষমতার লড়াই। আজকের দুনিয়ায় যার হাতে ডেটার নিয়ন্ত্রণ, সেই আসল শক্তিশালী। ইউরোপ আর এই শক্তি অন্য কারো হাতে ছেড়ে দিতে চায় না। ইউরোপের এই পদক্ষেপ গোটা বিশ্বকে একটি স্পষ্ট বার্তা দেয়, এখন আর কোনো দেশ চোখ বন্ধ করে কোনো সুপার পাওয়ারের ওপর নির্ভর করতে চায় না। বন্ধুত্ব এক জায়গায়, কিন্তু নিয়ন্ত্রণ নিজের হাতে থাকাই সবচেয়ে জরুরি। আগামী দিনে যখন ডিজিটাল সিস্টেম এবং এআই এর ভূমিকা আরও বাড়বে, তখন ইউরোপের এই সিদ্ধান্ত ইতিহাসের এক বড় মোড় হিসেবে বিবেচিত হতে পারে। এটা নিশ্চিত যে আমেরিকা ও ইউরোপের সম্পর্ক আর আগের মতো থাকবে না, কারণ ডিজিটাল স্বাধীনতার মূল্য অনেক বড়। প্রশ্ন হল, ভারত কি এই ধরনের কোনো সিদ্ধান্ত নেবে? ইউরোপীয় ইউনিয়ন থেকে আমাদের শেখা উচিত কি না, এই বিষয়ে আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানান। চলুন এবার কথা বলি ভারতের সেই মিসাইল নিয়ে যার প্রশংসা করছে ফিলিপাইন্স। আসলে ফিলিপাইনের প্রতিরক্ষা বিশ্লেষক গ্র্যাবিয়েল জোয়েল বলেছেন, যেভাবে চীন আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ারগুলোকে থামানোর জন্য দীর্ঘ পাল্লার অ্যান্টিশিপ মিসাইল মোতায়েন করেছিল, যাতে শত্রুপক্ষের বড় জাহাজগুলো সবসময় হুমকির মধ্যে থাকে। ভারতের ক্ষেত্রে সেই কাজটি করবে লং রেঞ্জ অ্যান্টিশিপ মিসাইল, অর্থাৎ LRSAM। এই মিসাইলটি স্থলভাগ থেকে উৎক্ষেপণ করা যাবে এবং সমুদ্রে অবস্থানরত শত্রুর বড় জাহাজগুলোকে শত শত কিলোমিটার দূর থেকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারবে। এর মানে হল, এখন ভারতকে শুধু নিজের যুদ্ধজাহাজ বা ফাইটার বিমানের ওপর নির্ভর করে থাকতে হবে না। এই কৌশলের সুবিধা একেবারেই স্পষ্ট। যদি কোনো শত্রু দেশ তাদের এয়ারক্রাফট ক্যারিয়ার বা যুদ্ধজাহাজ ভারতের কাছাকাছি আনার চেষ্টা করে, তাহলে তারা আগেই জানবে যে স্থলভাগ থেকে ছোড়া মিসাইলের বড় হুমকি তাদের জন্য অপেক্ষা করছে। ফলে শত্রুপক্ষ সেই ঝুঁকি নিতে আগেই দ্বিধায় পড়বে। এর ফলে ভারতীয় নৌবাহিনী ও বিমান বাহিনীও বড় সুবিধা পাবে। যখন সমুদ্রের বিশাল এলাকা জুড়ে ভারতের মিসাইলের নিয়ন্ত্রণ থাকবে, তখন নিজেদের জাহাজ ও বিমান অনেক বেশি নিরাপদ পরিবেশে কাজ করতে পারবে। এক ধরনের সিকিউরিটি ছাতা বলা যেতে পারে, যার নিচে ভারতের সামরিক শক্তি অনেক স্বস্তিতে কাজ করতে পারবে। এই ব্যবস্থার প্রভাব শত্রুপক্ষের ওপর চাপ তৈরি করবে। এখন যদি কোনো শত্রুফ্লিট ভারতের দিকে এগোয়, তাহলে তাকে শুধু নৌবাহিনীর সঙ্গেই নয়, বরং এমন এক মিসাইল নেটওয়ার্কের সঙ্গেও মোকাবিলা করতে হবে যা লুকানো থাকবে, বিভিন্ন জায়গায় ছড়ানো থাকবে এবং ধ্বংস করা সহজ হবে না। তবে এই পরিবর্তনের পাল্টা প্রতিক্রিয়াও আসতে পারে। চীন তাদের এয়ারক্রাফট ক্যারিয়ারের সুরক্ষা আরও শক্তিশালী করতে পারে। ভারত মহাসাগরে নতুন ঘাঁটি তৈরি করা হতে পারে, যাতে জাহাজগুলো ছড়িয়ে রাখা যায়। এমনকি পাকিস্তানকে আরও আধুনিক অস্ত্র দেওয়ার সম্ভাবনাও প্রকাশ করা হচ্ছে। আর সবকিছুর পেছনেই রয়েছে ভারতের এই লং রেঞ্জ অ্যান্টিশিপ মিসাইল। তবুও এই পুরো কৌশলের মূল উদ্দেশ্য যুদ্ধ নয়, বরং প্রতিরোধ। যখন শত্রু বুঝতে পারবে যে ভারতের কাছে এত দূর থেকে আঘাত হানার ক্ষমতা রয়েছে, তখন তারা ভারতের আশপাশে সামরিক কার্যকলাপ চালানোর আগে বহুবার ভাববে। ভারতের আর প্রতিটি শত্রু জাহাজের মোকাবিলায় নিজস্ব জাহাজ নামানোর প্রয়োজন হবে না। তবে এর সঙ্গে সতর্কতাও জরুরি। ভারত মহাসাগর কোনো ফাঁকা এলাকা নয়। এখানে অনেক দেশ রয়েছে, পারমাণবিক শক্তিও আছে, আর রাজনৈতিক উত্তেজনাও সবসময় বিদ্যমান। যদি এই অস্ত্রের ব্যবহার বা মোতায়েন সঠিকভাবে ব্যাখ্যা না করা হয়, তাহলে ভুল বোঝাবুঝিও তৈরি হতে পারে। স্পষ্ট যে এই মুহূর্তে ভারতের এই মিসাইল এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে সারা বিশ্বের ডিফেন্স এক্সপার্টরা এ নিয়ে রিপোর্ট প্রকাশ করছেন। সবশেষে বন্ধুদের কাছে অনুরোধ,
এই দুইটি খবর নিয়েই আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানান। সেই সঙ্গে এটাও বলুন, ভারতের কি আমেরিকান অ্যাপস ইত্যাদির ওপর আরও কড়া রেগুলেশন আনার প্রয়োজন আছে, নাকি এখনই সেই দরকার নেই? এই ধরনের ভিডিও প্রতিদিন পেতে নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনটি চাপুন এবং বেল আইকনে ক্লিক করুন। আবার দেখা হবে এক নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত। আপনার ভিডিওর স্ক্রিপ্টটি চমৎকারভাবে তৈরি হয়েছে। কোনো মতামত বা তথ্য